সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের করে দেখাবো গরুর মাংসের জালি কাবাব। আমি এখানে হাড় এবং চর্বি ছাড়া হাফ কেজি মাংস নিয়েছি। আমি এখন এটা কিমা করে নিব। এই যে কুরবানি আসছে সামনে, কম বেশি সবার ঘরেই মাংস থাকবে। আমি আজকে যেভাবে কাবাবটা তৈরি করব, আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের কাবাবটাও খেতে অসম্ভব মজা হবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল করবেন যাতে কিমার গায়ে একেবারেই পানি না থাকে। এর জন্য মাংসটাকে টুকরা করে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আর যদি মনে হয় যে এখনও পানি রয়ে গিয়েছে মাংসের গায়ে, তাহলে শুকনো একটা কাপড়ের ভেতরে দিয়ে ভালো করে মাংসটাকে মুছে নেবেন। খেয়াল করবেন যাতে কোনোভাবেই মাংসের গায়ে পানিটা না থাকে। তারপরে এভাবে কিমা করে নেবেন। চাইলে আপনারা পাটায় বেটে অথবা ব্লেন্ডারে দিয়েও কিমা করতে পারেন। আমি এইভাবে করে নিচ্ছি। আমার কাছে মনে হয় কিমাটা একটু টুকরা টুকরা থাকলে খেতে বেশি মজা হয় কাবাবটা। আমি পুরাটা সুন্দর করে এইভাবে কিমা করে নিব। আর আমি এখানে যে গরম মশলাটা দিব সেটা হচ্ছে দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে আমি একটু হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। ওইটা আমি কাবাবের ভিতরে দিব। আর পুদিনা পাতা দিব। পুদিনা পাতাটা অবশ্যই কাবাবে দিবেন, কারণ পুদিনা পাতা ছাড়া কাবাবটার টেস্ট লাগে না। অনেকে পুদিনা পাতার সাথে ধনে পাতাটাও দেন, কোনো সমস্যা নেই। যার যেরকম ইচ্ছা আপনারা করতে পারেন, তবে অবশ্যই পুদিনা পাতাটা কাবাবে দিবেন। আমি এই যে সবগুলো কিমা করে নিয়েছি। এখন আমার বাগান থেকে কিছুটা পুদিনা পাতা নিয়ে আসছি, সেইটা এখন কুচি করে নিব। এই যে বাংলাদেশে যে ছোট ছোট আটি কিনতে পাওয়া যায়, ওর এক আটি দিলেই হবে। এক আটি পরিমাণ পুদিনা পাতা আপনারা হাফ কেজি মাংসের ভিতরে দিবেন। আমি পুদিনা পাতাটা কুচি করে নিলাম। আর পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, একেবারে ছোট ছোট টুকরা করে কুচি করে নিয়েছি। আমি এখানে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট। এটা আপনারা ইচ্ছা করলে দেবেন, আর আপনাদের পছন্দ না হলে দেবেন না। তবে প্রতিটা কাবাবের ভিতরেই টেস্টিং সল্ট দেয় বাবুর্চিরা, এবং রেস্টুরেন্টের সবাই টেস্টিং সল্ট ব্যবহার করে। আমি এখানে হাফ চা চামচ টেস্টিং সল্ট আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ কুচি, একটা ডিম। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। বেশি দিলে কাবাবটা আবার লবণ বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি চা চামচের হাফ চামচ আদা, হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আমার কাছে সাদা গোলমরিচ গুঁড়া নেই, তাই আমি সাদা গোলমরিচটা বেটে হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব জয়ফল বাটা চা চামচের 4/1 ভাগ, আর জয়ত্রী বাটা চা চামচের 4/1 ভাগ। আর দিয়ে দেব টমেটোর সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিব। এটা এমন সুন্দর করে মাখাতে হবে, মাখাতে মাখাতে একটা সুন্দর ফ্লেভার বের হবে কাবাবের। আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছি, আপনাদের কাছে না থাকলে কালো গোলমরিচও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এখানে
দিয়ে দিব হচ্ছে টোস্টের গুঁড়া, কারণ কাবাবটা একটু নরম নরম আছে। এখন এখানে আমি টোস্টের গুঁড়া দিয়ে দেবো। এখানে 1.5 কাপের মতো টোস্টের গুঁড়া নিয়েছি, এটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে বিস্কিটের গুঁড়াটা দিবেন, একবার দিবেন না, অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখাইতে হবে। এখনও একটু নরম আছে, আমি আর একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিব। এখানে আমার 1.5 কাপ পুরোটাই লেগে গিয়েছে। সুন্দর করে মাখাতে মাখাতে ফাইন একটা সেন্ট বের হয়ে আসছে কাবাব থেকে। এই তো আরেকটু দিয়ে দেবো আমি, আরেকটু নরম রয়েছে। এই তো দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে কাবাবটা বানাইলে অসম্ভব মজা হয় খেতে। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিব। তো রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর শক্ত হয়ে গিয়েছে দেখেন, একেবারেই পানি নেই কাবাবের গায়ে। এখন এটাকে সুন্দর কাবাবের শেপ দেওয়া যাবে। এই তো হয়ে গেছে, আমি আপনাদের বানায় দেখাই। দেখেন কতটা শক্ত হয়েছে, কাবাবটা একেবারেই নরম নেই। এই তো আমি এখন সবগুলো কাবাব বানিয়ে আপনাদের দেখাবো। এরকম করে চাপ দিয়ে দিয়ে কাবাবটা করবেন যাতে এক মানে সব জায়গা সমান হয়। কাবাবটা মানে এক জায়গা বেশি মোটা বা চিকন না হয়ে যায়, সব সমান হয়। এভাবে সুন্দর করে চেপে চেপে বানিয়ে নেবেন কাবাবগুলি। এই তো আমার সবগুলো এখানে 1/2 কেজি মাংসের কিমাতে 20 থেকে 22টা কাবাব হবে। আমি একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি কাবাবগুলি। আমি এখানে 4টা ডিম ফেটে নিব। এই ডিমের ভিতরে আমি সব কাবাবগুলো ভিজিয়ে রেখে তারপরে ভাজবো। এই তো ভালো করে ডিমটা ফেটে নেবেন। আমি একটা এই যে প্যান বসিয়ে দিলাম, এখন কিছুটা তেল দিয়ে দিব। কাবাবটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে ভাজলে কাবাব সুন্দর হবে না। জালি কাবাবটা এটা ডুবো তেলে ভাজতে হবে। এই যে তেল গরম হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন ভাজার সময়। ফুল ফ্লেমে রাখলে কাবাবগুলো উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। খেয়াল করতে হবে মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলো ভাজতে। আমি সবগুলো কাবাব এখন ডিমের ভিতর চুবিয়ে এই যে ছেড়ে দিচ্ছি তেলে। ডিমের কারণে উপরে একটা জালি জালি ভাব হবে কাবাবের উপরটায়। আর খেয়াল করতে হবে যে ডিম যেহেতু কারণ তেলের উপরে অনেকগুলো ফেনা উঠবে, ওই ফেনাটা আপনারা সুন্দর করে চামচের সাহায্যে একটু নামিয়ে দেবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে। একটা কাবাবও ভাঙবে না, আপনি যেভাবেই ইচ্ছা নাড়াচাড়া করেন একটা কাবাবও ভাঙবে না। আর যদি এটা কিমাটা নরম থাকে তাহলে এই উল্টানোর সময় কাবাবটা ভেঙে যেতে পারে, বা দেওয়ার সময় আপনার অনেক সমস্যা হবে। ডিমের ভিতরে যখন দেবেন তখন উঠাইতে গেলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। এভাবে তেলটা নামিয়ে দেবেন, ফেনাগুলো যাতে নেমে যায়, না হলে প্যানের উপরে উপচায়ে পড়ে যাবে তেলটা। এই যে দেখেন আমি ভেজে নিয়েছি, প্রতিটা কাবাব কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে আপনাদের দেখাবো। এই কাবাবটা 10 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে,
সুন্দর হয়ে যাবে। এই দেখেন আমি এখন তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।